এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখবো। হুগলি বিজেপির কন্যা সুরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তিনি বলেন, রোহিঙ্গাদের চিহ্নিত করে বুলডোজার দিয়ে তুলে কাটার তারের ওপারে ছুড়ে ফেলে দেওয়া হবে। এই বক্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি। 2026 বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন মমতা ব্যানার্জি। ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী আগ্নিহোত্রী। ভোটার তালিকা সংশোধন নিয়ে আবার মন্তব্য করলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, বাংলার কারোর নাম যেন বাদ না যায়, যদি বাদ যায় তাহলে দামামা বাজিয়ে দেব। কেন্দ্রীয় ও কমিশনের বিরুদ্ধে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, বাংলা তো যেতেই হবে, আর এইখানে কাজ নাই, তাই বাড়ি ফিরলেন একাধিক পরিযায়ী শ্রমিক মালদার। মমতা ব্যানার্জির সাথে দেখা করার পর অনুব্রত মণ্ডল পুরনো ফর্মে ফিরছেন বীরভূমে। এখনো আস্থা অনুব্রত মণ্ডলের উপরেই রয়েছে মমতার। কৃষকরা আমাদের সম্পদ। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অর্থদানের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বাংলায় কাজের অভাব নাই, পরিযায়ী শ্রমিকদের চলে আসতে বলুন। বীরভূমের ইমাম বাজার প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খুশির মহল বাংলায়। বিজেপি নেতাদের গৃহবন্দী করার হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি। উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বাংলা ভাষা আন্দোলনে যোগ দিয়ে বাঁকুড়ার জয়পুরের তৃণমূল ব্লক সভাপতি কৌশিক ব্যাটবল বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, বিজেপি নেতাদের গৃহবন্দী করা উচিত। তাই এই বক্তব্যে তোলপাল বাংলার রাজনীতি। এখন ভাষার ভিত্তিতে বিভাজনের রাজনীতির করেছে কেন্দ্র। তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা ফিরাদ হাকিম। বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, হাত পা বেঁধে ফেলে দেওয়া হলো জলে। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। বাংলা একটা বিশেষ রাজ্য যেখানে আইনের শাসক চলে না। বাংলা একটা বিশেষ রাজ্য যেখানে আইনের শাসন চলে না। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করলেন, শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বীরভূমে মমতার হুঙ্কার, বাংলার মেধা ছাড়া পৃথিবী অচল, বাংলা ভাষার উপর আঘাত মানব না। হুগলি বিজেপির কন্যা সুরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তিনি বলেন, রোহিঙ্গাদের চিহ্নিত করে বুলডোজার দিয়ে তুলে কাটার তারের ওপারে ছুড়ে ফেলে দেওয়া হবে। এই বক্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি। 2026 বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন মমতা ব্যানার্জি। ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী আগ্নিহোত্রী। ভোটার তালিকা সংশোধন নিয়ে আবার মন্তব্য করলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, বাংলার কারোর নাম যেন বাদ না যায়, যদি বাদ যায় তাহলে দামামা বাজিয়ে দেব। কেন্দ্রীয় ও কমিশনের বিরুদ্ধে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, বাংলা তো যেতেই হবে, আর এইখানে কাজ নাই, তাই বাড়ি ফিরলেন একাধিক পরিযায়ী শ্রমিক মালদার। মমতা ব্যানার্জির সাথে দেখা করার পর অনুব্রত মণ্ডল পুরনো ফর্মে ফিরছেন বীরভূমে। এখনো আস্থা অনুব্রত মণ্ডলের উপরেই রয়েছে মমতার। কৃষকরা আমাদের সম্পদ। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অর্থদানের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বাংলায় কাজের অভাব নাই, পরিযায়ী শ্রমিকদের চলে আসতে বলুন। বীরভূমের ইমাম বাজার প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খুশির মহল বাংলায়। বিজেপি নেতাদের গৃহবন্দী করার হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি। উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বাংলা ভাষা আন্দোলনে যোগ দিয়ে বাঁকুড়ার জয়পুরের তৃণমূল ব্লক সভাপতি কৌশিক ব্যাটবল বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, বিজেপি নেতাদের গৃহবন্দী করা উচিত। তাই এই বক্তব্যে তোলপাল বাংলার রাজনীতি। এখন ভাষার ভিত্তিতে বিভাজনের রাজনীতির করেছে কেন্দ্র। তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা ফিরাদ হাকিম। বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, হাত পা বেঁধে ফেলে দেওয়া হলো জলে। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। বাংলা একটা বিশেষ রাজ্য যেখানে আইনের শাসক চলে না। বাংলা একটা বিশেষ রাজ্য যেখানে আইনের শাসন চলে না। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করলেন, শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বীরভূমে মমতার হুঙ্কার, বাংলার মেধা ছাড়া পৃথিবী অচল, বাংলা ভাষার উপর আঘাত মানব না।